অবশেষে রূপা জেনেই গেল সূর্য তার আসল বাবা এবং সোনা তারই বোন, যমজ দুই বোন তারা। আর সূর্য দীপা দুজনেরই বাবা মা। যে কথা জানতে পেরে তো রূপা আর নিজেকে সামলাতে পারে না। সূর্যর মুখোমুখি হলেই সূর্যকে বাবা ডেকে জড়িয়ে ধরে সূর্যর কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু পরক্ষণে যখনই সকলে নানান প্রশ্ন করে তখনই রূপা সেখান থেকে সরে যায়। তবে সূর্যের মনে একটা সন্দেহ থেকেই যায় যে রূপা হঠাৎ করে কেন সূর্যকে বাবা বলে ডাকলো, কি হচ্ছে তার সাথে। এদিকে দীপাও তো বারবার প্রমাণ করছে যে দীপা নির্দোষ। সবকিছু মিলিয়ে সূর্যের মনে সন্দেহ জাগে যে তার মানে কি আমিই ভুল হতে পারি, আমি কি সত্যিই বাবা হতে সক্ষম, রিপোর্টটা কি আরেকবার করাবো, তাহলে কি সবটা জানতে পারবো। এই নানান প্রশ্ন থেকে সূর্য আর দেরি না করে হসপিটালে চলে যায়। মিশকাকে সেটা বুঝতেও দেয় না, এমনকি দীপাকেও বুঝতে দেয় না। নিজে সবার চোখকে ফাঁকি দিয়ে হসপিটালে গিয়ে রিপোর্টটা করাতে দেয়। রিপোর্টটা করাতে দিয়ে যখনই রিপোর্টের আসল রেজাল্টটা আসে সূর্যের হাতে, তখনই সেটা দেখে সূর্য পুরো অবাক হয়ে যায়। সূর্য দেখতে পারে যে সে বাবা হতে সক্ষম। এতদিন ধরে তাকে ভুল বোঝানো হয়েছে, তাকে ঠকানো হয়েছে, আর তাকে ঠকিয়েছে তার বন্ধু মিশকা। দীপা সবসময় সত্য বলেছে, সোনারূপা তারই সন্তান। এই সবটা বুঝতে পেরে তো সূর্য কি করবে ভেবে পায় না। একটা মিথ্যে তার জীবনটা যে পাল্টে দিয়েছিল, এমনকি তার জীবন থেকে তার ভালোবাসার মানুষকেও দূরে সরিয়ে দিয়েছিল, এই সবকিছু ভেবেই কান্নায় ভেঙে পড়ে সূর্য। তো বন্ধুরা, এভাবেই যদি এবার সূর্য কঠিন সত্যটা জানতে পারে, রূপার জন্যই আসল সত্যর মুখোমুখি হয় সূর্য, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।